রহিম, বাবা, তুই ঠিকমতো খাওয়া দাওয়া করেছিস তো? আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে যাব। তুই শুধু নিজের খেয়াল রাখিস বাবা। হ্যাঁ মা, আমি খেয়েছি, তুমি একদম চিন্তা করো না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠার কথা ভাবো। আমি চেষ্টা করছি টাকা পয়সা জোগাড় করার। দেখা যাক, খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারবো। সে তো অনেক টাকার ব্যাপার বাবা, তুই এত টাকা কোথা থেকে জোগাড় করবি? আমাদের জমিটাও তো আর নিজের নেই এখন, মোড়লের কাছে বন্ধক দিয়ে রাখতে হয়েছে। এখন বল তো বাবা, আমাদের উপায়টাই বা কি? মা, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি কিছু একটা ব্যবস্থা করতে। দেখি না কোথাও থেকে কিছু টাকা জোগাড় করতে পারি কিনা। আমি এখন একটু বাজারের দিকে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, বেশি কষ্ট করো না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা। মনটা ভীষণ ভারী নিয়ে রহিম ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মায়ের অসুস্থতা আর টাকার চিন্তা তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। পথ চলতে চলতে সে পৌঁছে গেল ব্যস্ত বাজারের ভিড়ের মাঝে। চারদিকে কোলাহল থাকলেও তার মনে ছিল গভীর অশান্তি। ঠিক তখনই হঠাৎ তার সামনে এক রহস্যময় বুড়ো লোক এসে দাঁড়ালো আর ধীর কণ্ঠে তাকে কিছু বলতে শুরু করলো। আমি জানি রহিম, তুমি খুব চিন্তায় আছো তোমার মাকে নিয়ে। তোমার মা এখন খুব অসুস্থ আর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তোমরা গরিব হলেও সৎ মানুষ, তোমার মনের কষ্টটা আমি বুঝতে পারছি। রহিম মনে মনে অবাক হয়ে ভাবতে লাগলো, এই লোকটা কিভাবে তার সব কথা জানল? আপনি কিভাবে বুঝলেন আমার কষ্টের কথা? আর আমার মায়ের অসুস্থতার কথাও জানলেন কিভাবে? আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনি কি কোনো জাদু জানেন নাকি? আমার কথা পরে ভেবো রহিম, এখন সবচেয়ে জরুরি হলো তোমার মাকে বাঁচানো। একটা উপায় আছে, তবে পথটা একটু কঠিন। তাতে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, শুধু দরকার তোমার সাহস আর বুদ্ধি। দয়া করে আমাকে বলুন, কি উপায় আছে? আপনি সেই পথটা আমাকে দেখান। যতই কঠিন হোক আমি ভয় পাব না। আমার মাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি। রক্ত গোলাপের বাগানে একটা বিশেষ ফুল আছে। সেই ফুল যে কোনো অসুখ সারিয়ে তুলতে পারে, কিন্তু ওই গোলাপ ফুল খুবই রহস্যময়। ওটা তোমাকে কিছু প্রশ্ন করবে, তুমি যদি ঠিক উত্তর দিতে পারো তবেই বাঁচবে, না হলে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। এই কথা বলেই রহস্যময় বুড়ো লোকটি ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। বাজারের ভিড়ের মধ্যে সে এক মুহূর্তেই যেন হারিয়ে গেল। অবশেষে একটা উপায় তো পেলাম। যতই কঠিন হোক আমাকে এই পথেই যেতে হবে। মায়ের জন্য আমি কোনো কিছুতেই পিছিয়ে যাব না। আজই আমি রওনা দেব সেই রহস্যময় গোলাপ ফুলের বাগানের দিকে। তারপর রহিম ধীরে ধীরে বাজার থেকে বাড়ির দিকে ফিরে এলো। তার মনে তখন নতুন এক আশা আর দৃঢ় সংকল্প জেগে উঠেছে। পথ চলতে চলতে সে শুধু ভাবছিল কিভাবে মাকে বাঁচাবে। অবশেষে সে নিজের ছোট্ট বাড়ির দরজায় এসে দাঁড়ালো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা উপায় খুঁজে পেয়েছি। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে কিছুতেই হারাতে দেব না। যত কষ্টই হোক আমি সব সামলাবো। তুমি শুধু শক্ত হয়ে থাকো মা। বাবা রহিম, তুই কিভাবে আমাকে সুস্থ করে তুলবি? তুই তো জানিস ডাক্তার অনেক টাকা লাগবে বলেছে। এত টাকা আমরা কোথা থেকে পাবো বলতো? তোর কষ্ট দেখে আমার মনটা আরও ভেঙে যায়। আমি চাই না তুই এত কষ্ট করিস বাবা। মা, তুমি কোনো চিন্তা করো না। আমি একটা অভিশপ্ত গোলাপ ফুলের খোঁজ পেয়েছি। আমি সেই রহস্যময় ফুলের কাছে যাব। ওই ফুলই আমাকে সাহায্য করবে। তুমি বাড়িতে বসে থাকো, আমি এখনই যাচ্ছি মা। এভাবেই দৃঢ় মন আর সাহস নিয়ে রহিম বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার লক্ষ্য একটাই, অভিশপ্ত গোলাপ ফুলের খোঁজে পৌঁছানো। সে দ্রুত পা চালিয়ে ফুলবাগানের পথে এগিয়ে যেতে লাগল। অজানা পথ, অজানা বিপদ, তবুও সে থামল না এক মুহূর্ত। কে এলে এই অভিশপ্ত গোলাপ বাগানে? তুই কি জানিস না
এখানে পা দিলেই কত বড় বিপদ হতে পারে। অনেকে এসেছে, কিন্তু কেউ আর ফিরে যেতে পারেনি। এখানে প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে অন্ধকার রহস্য। আমি জানি এই অভিশপ্ত গোলাপ বাগানে ভয় আছে, তবু আমি নিরুপায় হয়ে এখানে এসেছি। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমার মা খুব অসুস্থ, আমি তার চিকিৎসা করাতে পারছি না। তাকে বাঁচানোর জন্যই আমি এই ঝুঁকি নিয়েছি। তুমি চাইলে শুধু তুমিই আমাকে সাহায্য করতে পারো। তোর সাহস আছে রহিম, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু শুধু সাহস থাকলেই হবে না, বুদ্ধিও থাকতে হবে। আমি তোকে সাহায্য করব, কিন্তু আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ভুল করলে তোর জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। আমি প্রস্তুত, তুমি যে প্রশ্নই করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভুল করার ভয় থাকলেও আমি পিছিয়ে যাব না। আমার মাকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে রাজি। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও, আমি সত্যি মন থেকে উত্তর দেব। দয়া করে আমাকে সাহায্য করো। আমি তোকে সাহায্য করব, তবে একটা শর্তে। আমি তোকে 3টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারলেই তুই সাহায্য পাবি। আর বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরের পর্ব মিস করো না।